কারিকুলামের ওপর বেস করে আজকের এটা সভা হবে। আমি যেভাবে তৈরি করে নিয়ে এসেছি আমার মনে হয় সকলের উপকারে আসবে, কেন বইয়ে আপনারা যতই পড়ুন, আপডেটিং অফ স্ট্যাটিস্টিক্স ইজ এ ভেরি ডিফিকাল্ট প্রবলেম, ভেরি ডিফিকাল্ট। আমি বলছি, আমি যেখানে আছি সেখানে কিছু সুবিধা আছে, একটা রিসার্চ সেল আছে যেখান থেকে আমরা কন্টিনিউসলি আপডেট করে যাচ্ছি। আপডেটিংয়ের ওপর কিন্তু বছরে বছরে এই আপনি একটু সরে যান না, বসে পড়ুন, কোথাও বসে পড়ুন, না চেয়ারে বসে পড়ুন, বসে, অত ছবি দরকার নেই, বসুন। তো আপডেটিংয়ের যেটা প্রয়োজনীয়তা, যে ল্যান্ডস্কেপ এত তাড়াতাড়ি পাল্টাচ্ছে যে আপনারা যেটা পড়াচ্ছেন তার সাথে কতখানি সামঞ্জস্য রাখা যাচ্ছে বা কতখানি ছাত্রছাত্রীদের মেন্টালি প্রিপেয়ার করা যাচ্ছে অনেকখানি নির্ভর করছে। না, একটা গ্যাপ থেকেই যায় বিটুইন দ্য একাডেমিক অ্যান্ড দি প্র্যাকটিক্যাল, ওটা থাকেই, সবসময় ছিল, এখনও থাকবে, সে নিয়ে খুব দুশ্চিন্তার এই নেই। কেন বাই দ্য টাইম অ্যাকাডেমিয়া অ্যাবজর্বস, ইন্টারনালাইজেস চেঞ্জ ইন দ্য ল্যান্ডস্কেপ, আর তারপরে কারিকুলাম পাল্টানো, কারিকুলাম তো রোজ পাল্টানো যায় না, তার জন্য কারিকুলামের পেছনে ইউ হ্যাভ টু গো ইন ফর আ লট অফ রেফারেন্স লিটারেচার, ইউ হ্যাভ টু গো ইন ফর আ লট অফ কমিউনিকেশন মেথডস। যাই হোক, আমি আজকে যেটা প্রেজেন্ট করবো, দিস ইজ মোর অফ আ গিফট টু ইউ, টু দ্য ইউনিভার্সিটি অ্যান্ড ডিপার্টমেন্ট। এখানে আমি অফকোর্স আই হ্যাভ কেপ্ট ইট মেইনলি ভিজুয়াল, বাট দের আর স্ট্যাটিস্টিক্স অফ আ কমপ্লিটলি আপডেটেড নেচার, যেটা বোধহয় কারো কাছেই নেই। কোনো স্ট্যাটিস্টিক্স নিয়ে যদি কোনো অসুবিধা হয় আমাকে ডাইরেক্টলি লিখুন, আমি বলে দেবো কোথা থেকে এসছে, কী সোর্স। আর এগুলোকে স্ট্যাটিস্টিক্সগুলোকে একসাথে বিক্ষিপ্ত না রেখে আই হ্যাভ ট্রাই টু মেক আ কলাজ আউট অফ ইট, টু মেক আ সেন্স ওয়ের ইজ ইট লিডিং টু। কারণ এটা আমার কাছেও খুব একটা যন্ত্রণাদায়ক ব্যাপার, যে কোথায় যাচ্ছে আমরা বুঝে উঠতে পারছি না। রুমিকে জিজ্ঞেস করেছিল না ভোরবেলা, কোতোয়াল, রুমি সাহেব না, কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন, বলে ভাইয়া সেটাই যদি বুঝতে পারতাম তবে কি ফ্যাল ফ্যাল করে ভোরবেলা ঘুরে বেড়াই রাস্তায়, ওই টাইপের। আমাদেরও তাই অবস্থা, কোথার থেকে আসছি কোথায় যাচ্ছি সেটাই যদি বুঝতে পারতাম তবে কিরকম করে পাগলের মতন ঘুরে বেড়াতাম রাস্তায়। আচ্ছা, শুরু করা যাক। এটা আমি ফিউচারিস্টিক দিচ্ছি ইচ্ছা করি। আমি দেখেছি আপনাদের ওয়েব জার্নালিজম আছে, আমি দেখেছি আরও অ্যাডভান্সড মডিউলস আছে, কিন্তু তা সত্ত্বেও একটা পার্টিকুলার স্ল্যান্টের দিকে নেব, অ্যান্ড আই এম ওপেন টু ডিবেট। নেক্সট, ঠিক আছে? হ্যাঁ, এই স্ট্যাটিস্টিক্সগুলো দে আর অ্যাবসোলুটলি দ্য লেটেস্ট। কেন এখনও লোকে স্ট্যাটিস্টিক্স কাজ করে, খবরের কাগজের ক্ষেত্রে বলে, মিডিয়াম ইন্ডাস্ট্রি, এই ফিগার, দিস ইজ দ্য 2004 ফিগার, তার মানে 1,02,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি। সাইজটা খালি দেখুন, ভারতবর্ষে স্টেটের বাজেট 1,00,000 কোটি টাকা হয় না, অনেক স্টেটের বাজেট। আমরা একসময় বলতাম না যে AT&T বা বেল কর্পোরেশন ইন্ডিয়াকে কিনে নিতে পারে, তার টার্ন ওভার ইজ হায়ার দেন ইন্ডিয়াস বাজেট। ওয়েলথ ফর ওয়েলথ, এটা দেখতে হবে। নেক্সট, 1,23,000 কোটি, 1,23,000, এটা হ্যাঁ, উইথ 1,00,000 নিউজ পেপার্স, অ্যাকচুয়ালি 98,000 নিউজ পেপার্স। এই নিউজ পেপার্স রেজিস্ট্রেশনও আমি বলবো অনেক রকমের কারচুপি আছে। অনেক নিউজ পেপার্স আছে যারা শুধু DAVP অ্যাডভার্টাইজমেন্টের জন্য থাকে, পেপার নিউজ পেপার্স। কিন্তু আমরা যদি ধরে নিই 10,000 নিউজ পেপারও সিরিয়াস আছে, 23 কোটি রিডার, ওকে। টিভি হাউস হোল্ডস তুলনামূলক ওদের থেকে কম, 17 কোটি টিভি হাউস হোল্ডস, কিন্তু আমরা ধরে নিই যে প্রায় 65 কোটি ভিউয়ার্স। 23 আর 65-র মধ্যে এটা মাথায় রাখতে হবে when we talk about the industry size. লাইসেন্সেস 8,800 দিয়ে দিয়েছে অলরেডি। রেডিও হাউস হোল্ডস 5 কোটি। FM ট্রান্সমিটার এখন আমরা দাঁড়িয়েছি আমাদের 375, প্রাইভেট সেক্টরে প্রায় 450। এটায় ফেজ 3 বলে একটা লাইসেন্সিং চলছে, এটার পরে পুরোটাই পাল্টে যাবে, ওদের কাছে চলে যাবে প্রায় 650, স্টেটের কাছে থেকে যাবে ওই 400 কাছাকাছি। নেক্সট, ফিল্ম ইন্ডাস্ট্রির সাইজ আমরা ধরে নিচ্ছি এখন 12,000-13,000 crores। ফিল্ম ইন্ডাস্ট্রির সাইজ 13,000 crore রুপিস, কিন্তু আপনি যদি 13,000 কোটি টাকাটাকে ওপরের সাথে দেখেন, ইজ জাস্ট ওভার 10%, যেটাকে বলা যেতে পারে মোস্ট ইন্টেলেকচুয়াল কম্পোনেন্ট অফ মাস কমিউনিকেশন বা মোস্ট ইন্টেলেকচুয়াল কম্পোনেন্ট অফ কমিউনিকেশন, তার কিন্তু আর্থিক
এই হচ্ছে ম্যানেজ হচ্ছে অনলি 10-12%। হ্যাঁ, মানে আর এটা নিয়ে আমরা কত রকমের বলি সঞ্জয়, মানে আই এম টেকিং এন্টারটেনমেন্ট সিনেমা। হ্যাঁ, আমি তো গুড সিনেমা বললে তো 0.5%। এনিওয়ে, ফিল্ম প্রোডাকশন 1220টা ল্যাঙ্গুয়েজ, দিস ইজ জাস্ট বেস্ট স্ট্যাটিস্টিক্স, এখানে উই আর নট লিডিং টু এনি কনক্লুশন। ইন্টারনেট ইউজার্স এই ফিগার ভীষণ ভেরি করে, কেন ইন্টারনেট ইউজার্সে আমরা 256 ইন্টারনেট বলবো না 540 বলবো, এই নিয়ে অনেক রকমের বিচার আছে। 229 ক্রোর্সকে আমরা ধরে নিচ্ছি 30 কোটির কাছাকাছি। নেক্সট, তলায় আমি ডেটাবেসটা দিয়ে দিয়েছি, এটা বাঁচিয়ে রাখতে পারেন। মিডিয়া ইন্ডাস্ট্রি বাই সাইজ, দিস উইল গিভ ইউ দ্য ওভারঅল সাইজ ইন ওয়ান শিট অফ পেপার। দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে শত কোটি, মানে টিভি দেখা যাচ্ছে 4,75,000, না এটা দাঁড়াচ্ছে কত, হ্যাঁ 47 লাখ ক্রোর্স, 47,000 ক্রোর্স। 2014-এ 47,000 ক্রোর্স তাদের ইন্ডাস্ট্রিয়াল আউটপুট ছিল। 2015-এ গিয়ে তারা দাঁড়িয়ে যাচ্ছে 54,000 ক্রোর্স। টিভির গ্রোথ একটা ফেনোমেনাল হচ্ছে। আচ্ছা, এগুলো দরকার একদিকে স্টুডেন্টদের টু নো উইচ ইজ দ্য ইন্ডাস্ট্রি দ্যাট ইজ গ্রোয়িং। সিএজিআরটা দেখলে দেখা, ওটা লাস্ট কলমটা হচ্ছে কিউমুলেটিভ অ্যানুয়াল গ্রোথ রেট। কিউমুলেটিভ অ্যানুয়াল গ্রোথ রেট দেখা যাচ্ছে রেডিও 19%-এ একটু বেড়েছে এই মন কি বাত হেনাতেনা হওয়ার পর থেকে, কিন্তু রেডিওর বেসটা এত ছোট যে যতই বাড়ুক ওটা 200%-এও বাড়লে আমরা খুব একটা ধরতে পারছি না। তো 16% গ্রোথ ওভার 54,000 ক্রোর্স, মানে অর্ধেক সাইজটা নিয়ে নিচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির, পুরো সাইজটা নিয়ে হাফ সাইজ নিয়ে চলে যাচ্ছে টিভি। আচ্ছা, প্রিন্টে ভারতবর্ষ হলো একমাত্র দেশ যেখানে প্রিন্টে গ্রোথ হচ্ছে। একমাত্র বলবো না, তৃতীয় থার্ড ওয়ার্ল্ডে অনেক কয়েকটা কান্ট্রিজে গ্রোথ হচ্ছে। ইন্ডিয়াতেও গ্রোথ হবে, বাট আপ টু আ লিমিটেড স্কেল। এটার একটা সম্পর্ক আছে উইথ লিটারেসি, নিউলি অ্যাকোয়ার্ড, নিউ লিটারেট দ্য স্টেটাস, আর একটা ভ্যাকুয়াম আছে, যে জন্য সারা পৃথিবীতে প্রিন্ট হ্যাজ গন ফর আ নোজ ডাইভ, কিন্তু আমাদের প্রিন্ট মিডিয়াম এখনও চলছে। কারণ ইন্টেরিয়ারে গেলে কোথাও কানেক্টিভিটি নেই, ইউ হ্যাভ টু রিলাই অন দ্য সো কল্ড হার্ড কপি, তার ওতে চলে যাচ্ছে রিজনাল ল্যাঙ্গুয়েজ। কারণ ইন্টারনেটের এখনও একটা ইংরেজির প্রভাব, মানে ইংরেজি একটা বেশি প্রভাব রাখছে, কারণ অন্য ল্যাঙ্গুয়েজ ফন্টে আসতে পারছে না, তার সাথে এসে গেলেও তার একটা সেলফ প্রোপেল ড্রাইভ হয় না, কারণ পুরো ইন্টারনেট ইন্ডাস্ট্রি ইজ ইন্ডাস্ট্রি ড্রিভেন, এন্টায়ার থিং ইজ ইন্ডাস্ট্রি ড্রিভেন। গুগল আমাদের কমিউনিকেশন খেয়ে নিতে চায়, আমাদের সব ব্যাপারে জানতে চায়, অতএব গুগল ইজ স্পেন্ডিং billions of dollars in English language communication and so-called regional language communication for the purpose of consuming data about me. এই যে অ্যানোনিমাস পৃথিবীতে আমি কি করছি আমাকে তো মুখে কেউ দেখতে পাচ্ছে না, অতএব আমার ভিউইং হ্যাবিটস, আমার টপিক প্রেফারেন্স, আমার সাবজেক্টস, কিওয়ার্ডস, ওদের একটা ফ্যান্টাস্টিক মেশিনারি ফর কনজাম্পশন অফ ডেটা আছে, যেটা ভয়াবহ দাঁড়াচ্ছে। যাই হোক, এখন ফিল্মের ব্যাপার আমি দেখালাম। সো দিস ইজ বেসিক্যালি ডকুমেন্ট ইউ ক্যান কিপ উইথ ইউ। একটা জায়গায় দুটো জায়গায় আমি দেখাবো যে দুটো ইন্ডাস্ট্রি, একটা OH মানে আউট অফ হোম অ্যানিমেশন অ্যান্ড গেমস সাইড থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। ইফ ইউ নোটিস, অ্যানিমেশন অ্যান্ড গেমসে ইট ইজ 9,000 crore rupees, whereas রেডিও কিন্তু আমরা 2,000 কোটিও পাচ্ছি না। এই দৃষ্টিভঙ্গিগুলো পাল্টাতে চাইছি, যে রেডিওর উপরে কতখানি ইনভেস্টমেন্ট যাচ্ছে, কতখানি তার ইকোনমিক পাওয়ার আছে। আর এতে সিমিলারলি ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট, সেটাও কিন্তু রেডিওর প্রায় 3 গুণ। সো দিস বেসিক স্ট্যাটিস্টিক্স আমি রেখে দিয়ে যাবো। নেক্সট, এইগুলো হলো এমফাসিস আনছে আমি, জাস্ট আর কিছু না, কার কতখানি ইন্ডিয়ান মিডিয়া। দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং ডিভাইড, মিডিয়া অ্যাজ সাচ কার কতখানি স্ট্রেংথ। স্টেট চলে আসা যাক 2016 বা 15-তে, আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্টের এখনো মিডিয়া রিচ, প্রিন্টের মিডিয়া রিচ
প্রিন্টেড মিডিয়া রিচটা হচ্ছে গাঢ় ব্লুটা, মানে দুটো ব্লু আছে তো, একটা লম্বা ব্লু, লম্বাটা কিন্তু আদার ডিজিটাল মানে আমরা ইন্টারনেট আর অল আদার, ইন্টারনেট ইউটিউব পুরো ল্যান্ডস্কেপটাকে ধরছে আদার ডিজিটাল হিসেবে। দেখা যাচ্ছে দি হাইওয়ে অফ ইন্টারনেট মানে ইলেকট্রনিক কমিউনিকেশন কিন্তু সবচেয়ে হাইয়েস্ট। তার মধ্যে কতখানি কন্টেন্ট ড্রিভেন, কতখানি জার্নালিস্টিকলি ড্রিভেন, কতখানি মাস কমিউনিকেশনের ওরিয়েন্টেশন করছে, দ্যাটস এ ডিফারেন্ট বল গেম। কিন্তু গ্রোথ অ্যান্ড রিচ সবচেয়ে বেশি কিন্তু ইন্টারনেটে। বাট মার্সিফুলি ইন্টারনেট ইজ নট অলওয়েজ ইউজড ফর what we call coordinated communication. Internet অনেক সময় most of the time it's kept on a bilateral communication. ইমেল করছে আমরা একজন একজনকে, বা মাল্টিপল সিরিয়াল মেল করছি। অতএব ইট ইজ আ কম্পারেবল ফিগার। আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনেট অ্যাজ সাচ কিন্তু প্রায় নেক্সট বছরে 70,000 কোটির কাছাকাছি চলে যাচ্ছে। তারপরে সেকেন্ড আমাদের এখানে দেখা যাচ্ছে, সরি মাই মিস্টেক, আদার ডিজিটালটা we have taken everything other than internet. আমি আলাদা করেছি আসলে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, all forms of communication on the net other digital, যেগুলোকে আমরা নর্মালি আমরা একটা ভাষা ইউজ করি ওভার দ্য টপ টেকনোলজি। ইউ হ্যাভ টু গেট ইউজ টু দিস ল্যাঙ্গুয়েজ। মানে এগুলো হোয়াট ইজ ওভার দ্য টপ টেকনোলজি? ওটিটি। কারণ ওটিটি আস্তে আস্তে যেভাবে ড্রাইভ করছে ফর্মাল টেকনোলজিকে সরিয়ে দেবে। এই মুহূর্তে OTT users in Calcutta who are consuming free data are larger than many newspapers put together. আমরা ইগনোর করলে চলবে না। ওর থেকে রেভিনিউ মডেল আমি কি দাঁড় করাবো সেটা পরে। কিন্তু এর মধ্যে একমাত্র যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে ওটিটিতেও কিন্তু আলটিমেটলি কন্টেন্ট ইজ কিং। আমি ওটিটি একটা ইনস্ট্রুমেন্ট পেয়েছি, আমি খেলে বেড়াচ্ছি ওটাতে না। আই হ্যাভ টু পুট সাম কন্টেন্ট উইচ ইজ দেয়ার। হু গেটস হুজ কন্টেন্ট, কে কার কন্টেন্ট অ্যাগ্রিগেট করছে, কিভাবে সেটাকে ভিজুয়ালি লিঙ্ক করছে আর পাঠাচ্ছে। সো দ্যাট ফার্স্ট ব্লু ইজ রিলেটিং টু অল ফর্মস অফ ডিজিটাল কমিউনিকেশন আদার দেন ইন্টারনেট। তারপরে দেখা যাচ্ছে ইন্টারনেট, পার্পল। তারপরে আমি পেছন থেকে আসছি ইয়েলোইশ, যেটা ওটা রেডিও। তো রেডিও সাইজ, এটা আমার প্রাইম মিনিস্টার অফিসে আমরা বলেছি কি রেডিও সাইজ কিন্তু ইন টার্মস অফ ইকোনমিক পাওয়ার ইজ ভেরি লিটল, ইন টার্মস অফ রিচ এখনো আছে। এরপর দুটো আলাদা আলাদা করতে হবে, মানে হ্যাঁ এখনো আছে, সেটা আমরা পরে দেখবো। ইকোনমিক পাওয়ার হিসেবে এখানে রেডিওকে দাঁড় করানো যাচ্ছে না। আর অফকোর্স রেডিওর অর্ধেক হচ্ছে আমার অল ইন্ডিয়া রেডিও, আর অর্ধেক হচ্ছে প্রাইভেট রেডিও। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, তারপরে টিভি, ইন টার্মস অফ ইকোনমিক স্ট্রেংথ, টিভি অ্যান্ড প্রিন্ট। আমাদের যেটা বাঁ দিক থেকে দেখলে প্রিন্ট সাইজ, টিভি সাইজ ইন টার্মস অফ রিচ, এটা কিন্তু তারপরে রেডিওটা নেমে গেল ট্র্যাডিশনাল মিডিয়া। আমরা টিভিকে ট্র্যাডিশনাল মিডিয়া ধরছি এখন। হ্যাঁ, এখন 30 বছর হয়ে গেল, 50-40 বছর তো হয়ে গেল দূরদর্শন কলকাতারই। তারপরে যেটা নিউ মিডিয়া সাইজটা দেখাচ্ছি, যে নিউ মিডিয়া সাইজ ইন টার্মস অফ রিচ ফ্যান্টাস্টিক। এটার ডাইকটমি রিজলভ করার জন্যে খবরের কাগজে যেটা করছে ইজ ভেরি ইন্টারেস্টিং। তারা প্রিন্ট ভার্সনকে একটা ড্রাস্টিক রিডাকশন করে অথবা পুরো ভার্সনটাকেই তারা ইন্টারনেটে দিয়ে দিচ্ছে। আমি এখনই পড়ছিলাম, এই ওখানে বসে জাস্ট আধ ঘন্টার আগে নিউজটা মেকআপ করে নিলাম। এই এক্ষুনি হিন্দুস্তান টাইমস দিয়েছে, প্রায়োরিটি টু কিক স্টার্ট থিংস দ্যাট ওয়াজ স্টল ডিউ টু এইক্ষুনি, মানে যেটা ছাড়ছে বাজারে। সো সকালবেলা খবরের কাগজটা পড়ার মতন ধৈর্য কমে যাচ্ছে। সকালবেলার খবরের কাগজের ব্যাপারে আমার একটা জোক মনে আছে। আমি তখন জেলা শাসক বর্ধমান ছিলাম, তো তাদের গাড়ির মাথার উপর তো যত রকমের লালবাতি লাগানো সম্ভব লাগায়। এটা একটা ফিউডাল ব্যাপার আছে, কিচ্ছু করার নেই, বললো কিচ্ছু করতে দেবে না। পো পা বিধবার কান্নাটা বাজিয়ে বাজিয়ে কলকাতায় ঢুকে যায়। তো কলকাতায় একবার সাইরেন টাইরেন নিয়ে ঢুকলাম, কিন্তু কলকাতাতে গ্রেট ফ্ল্যাটিং লেভেল, কারণ কলকাতাতে কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নেই। কলকাতার পুলিশ সার্জেন্টরা যারা ঘোড়ার পিঠে চেপে আমাদের মোটামুটি লাঠি টাটি দিয়ে শিখিয়েছে সভ্যতা কাকে বলে, তাদের একটা অন্য ক্লাস। তা আমার ওই চিত্তরঞ্জন অ্যাভিনিউর মাথায় আটকে পড়লাম, রাইটার্স বিল্ডিং যেতে হবে, সেখানে আটকে দিয়েছে ট্রাফিক। আমিও বডিগার্ড পাঠিয়ে বসছিল, এই সার্জেন্টকে জিজ্ঞেস করতে কী হয়েছে। সার্জেন্টটা সেরকম, আমার চালকও সেরকম, সে ঢুকে বললো সাহেব জিজ্ঞেস করছে কী হয়েছে। তো লোকটা দেখলাম মোটর বাইকটা স্টার্টে রেখে গাড়িতে বললো
কি হয়েছে? আমি কি ট্রাফিকটা কি হয়েছে, কোনো গন্ডগোল হয়েছে? বলে কালকে সকালে কাগজে পড়ে নেবেন, বলে বেরিয়ে গেল। তো কালকে সকালে কাগজে পড়ে নেবেন, এটা 30 বছর আগে 40 বছর আগে চলতো, এখন আর কালকে সকালে কাগজে পড়ে নেবেন চলে না। যে এগিয়ে প্রিন্ট মিডিয়া। নেক্সট, এবার আমি ডিটেলসে চলে আসছি। এই কয়েকটি ফ্যাক্ট আমি দেখাবো, কেন ছাত্রছাত্রীদের কালকের পরেও কাজ করতে হবে, মানে ইমিডিয়েট ফিউচার ইজ নট এভরিথিং। নেক্সট দেখো, প্রিন্ট সার্কুলেশন সারা পৃথিবীতে, গ্লোবাল প্রিন্ট সার্কুলেশন 2010 থেকে 2014 ফিগারটা দিয়ে দিলাম। হোয়াট আ ক্র্যাশ! নিউ ইয়র্ক টাইমস সোল্ড আউট, ওয়াল স্ট্রিট জার্নাল সোল্ড আউট হয়ে যাচ্ছে, কিছু নেই, থাকছে না। ইকোনমিস্ট হ্যাজ বিন সোল্ড আউট। না, ইকোনমিস্ট ইকোনমিস্ট এখন ইলেকট্রনিক ভার্সন আনেনি পুরোপুরি, বেরিয়েছে, কিন্তু ওই মানে পিয়ারসন হ্যাজ কাম আউট অফ ইট গ্রুপ। আর সেই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে ভারতবর্ষে কিন্তু ওই লাল ইটের রঙে এগিয়ে যাচ্ছে। তো দিস ট্রেন্ড ক্যানট গো লাইক দিস। আমরা যখন বিশ্বায়নের সাথে সামিল করে ফেলেছি নিজেদের, আর কিছু নেই, এটাও ডিপ করবে। কবে ডিপ করবে, দ্যাটস আ ম্যাটার অফ, আমার মনে হয় 4-5 বছরের মধ্যে ফ্ল্যাট টার্ন আউট করে যাবে। যাদের 30 বছর 40 বছর ক্যারিয়ার আছে, কিন্তু প্রিন্ট ডিপ করলো বলেই আমি প্রিন্ট থেকে সরে গেলাম, কারণ প্রিন্টের এখন একটা ডিসিপ্লিন আছে, জার্নালিস্টিক ডিসিপ্লিন আছে, যেটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। আমি সব কটাতে কাজ করেছি, এখন বসুমতিও দেখতাম, কি করো কপাল। তো তো সব কটাতে বলছি অ্যাক্রস দি বোর্ড, যে প্রিন্টের জার্নালিস্টিক ক্যাপাবিলিটিসটা হলো অনেকখানি ওই জিম করার মতো। ওই কম্পালসারি জিমটা করতে হবে। ওটার থেকে আমাদের প্রথম মানে কন্টেন্ট মেকিং কাকে বলে, নিউজ গ্যাদারিং কাকে বলে, ভ্যালুয়েশন কাকে বলে, এডিটিং কাকে বলে শিখতে হয়। আলটিমেটলি দ্য সেম কন্টেন্ট ডিফারেন্সিয়েটেড ফর্ম এখানে ঢোকাবো, ওখানে ঢোকাবো। প্রিন্টের একটা মাদার ডিসিপ্লিনের মতন আছে, বেশি বাড়াবাড়ি করা উচিত নয়, কিন্তু আছে। নেক্সট, আচ্ছা, টপ ডেলিজের মধ্যে এই বছর 2-3 আগে সুমন থাকাকালীন বেরোতেন, আজকে 3, কালকে 5, এখন প্রায় 12 লক্ষ চলে এসছে আনন্দবাজার। সেই দেখে আমি লেখা শুরু করলাম। ঠিক আছে, টাইমস অফ ইন্ডিয়া মুম্বাই ইংলিশ 10, টাইমস অফ ইন্ডিয়া ডেলি এডিশন 10, এই করে যাচ্ছে। দিস ইজ জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল দ্যাট প্রথম 10-এর মধ্যে ইংরেজি কিন্তু এখনো প্রভাব রাখতে পারছে। হিন্দি 2টো আছে, হিন্দি 3টে আছে, মানে রাষ্ট্রভাষা যাই বলুক তাই বলুক, এখনো রিডিং পপুলেশনের কাছে পিছিয়ে যাচ্ছে ইন সো ফার এস গুড নিউজ পেপার্স আর কনসার্ন। জাস্ট আচ্ছা, প্রিন্টার অ্যাড রেভিনিউ, অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ ইজ গোয়িং আপ না। ইন এ ওয়ে এর ইমপ্লিকেশন হচ্ছে 3টে। নাম্বার 1, সাবস্ক্রিপশন রেভিনিউ কিন্তু স্ট্যাগনেট করছে, মানে পিপলস কন্ট্রিবিউশন টু এ নিউজ পেপার স্ট্যাগনেট করছে। সেকেন্ড হচ্ছে নিউ লিবারেলিজম, কিন্তু তারা তাদের প্রভাবটা রাখছে কাগজের উপর। মানে কালকে যদি তারা এফডিআই এর মতন টাকাটা সরিয়ে নেয়, কত যে নিউজ পেপার কলাপস করে তার হিসেব নেই। অতএব আমি সাবস্ক্রিপশন রেভিনিউর দিকে টাকা এজ এ সিটিজেন, যে সাবস্ক্রিপশন রেভিনিউর উপর নিজের পায়ে কতক্ষণ দাঁড়াতে পারছে। এদের এই অ্যাড রেভিনিউর উপর ভরসাটা কিন্তু খুব একটা সুবিধার নয়। যাই হোক, এটা আমি ফিগার্সগুলো দিয়ে দিলাম। 10% গ্রোথ হচ্ছে পার ইয়ার। হ্যাঁ, এগুলো দিস ফিগার্স ইউ ক্যান কিপ ইট উইথ ইউ, যে কোথায় 3 লাখ কোটি টাকা হয়ে যাবে, দেখা যাক। ইন্ডাস্ট্রি সাইজ 2014-তে ছিল 2,43,000 crores, 2014 ফিগার। নেক্সট, আর 2019-এ বলছে কত, 3 লাখ কত হবে, এই ফিগারটা চেক করতে হবে দুটো জায়গায়। এটা মনে করে দিও, ভুল করলো কিনা। এনিওয়ে, বাকি তো একটা তাই হতে পারে, এটা ক্রস চেক করতে হবে। নেক্সট, বেসিক্যালি ইউ ক্যান ইউজ দ্য ফিগার্স when you talk. নেক্সট, টিভি বাবা, এটা কি নাচছে। আচ্ছা, টিভির পেনিট্রেশন has already reached about 61%. আর এটাতে কেবল অ্যান্ড স্যাটেলাইট
কেবল অ্যান্ড স্যাটেলাইট এখন দেখুন, টিভির আগে ছিল আমাদের এই দূরদর্শন একটা ছোট অ্যান্টেনা, তারপরে ওটা ধরুন টেরেস্ট্রিয়াল কমে কমে এখন 8% দাঁড়িয়েছে, যাদের অ্যান্টেনা খুব গরিব এলাকায় এখনো দেখা যায়। তো আমাদের অপশন থাকছে বেসিক্যালি কেবল অ্যান্ড স্যাটেলাইট। কেবল অ্যান্ড স্যাটেলাইটের মধ্যেও, অ্যাজ এভরিওয়ান নোজ, দের ইজ আ চয়েস বিটুইন দ্য ডিশ টিভি অ্যান্ড দি পেইড কেবল অপারেটর। এটা কমপ্লিটলি কমপ্লেক্স ইন্ডাস্ট্রি। এটাতে আমার মনে হয় এটার ওপরেই নির্ভর করবে মেক অ্যান্ড ব্রেক। এগুলোই তো আশ্চর্য যে কোনো ভদ্র প্রফেশনে মেকিং অ্যান্ড ব্রেকিং ইজ ডান বাই সামওয়ান এলস। টিভি সাবস্ক্রাইবার্স আমি দিয়ে যাচ্ছি। হোয়াটস ভেরি ইন্টারেস্টিং, আপনার দেখুন 2010 নাগাদ আমি যখন এখানে ঢুকছি, 10-11 ব্লু হচ্ছে অ্যানালগ কেবল, আর অ্যানালগ কেবলের অবস্থা 4 বছর পরে ওই যে নিচে দেখা যাচ্ছে 5%। না, এর পিছনে লুকিয়ে আছে দি হিডেন স্টোরিজ। আমার মনে হয় আপনাদের কিছু দি ইকোনমিক্স বিহাইন্ড দি মার্কেট একটু ঘাঁটতে হবে, কারণ আলটিমেটলি ইট ইজ দ্য ইকোনমিক্স দ্যাট উইল ডিটারমিন মার্কেটে কি করে যাচ্ছে। আচ্ছা, আমি এটাতে এর এক্সপ্লেনেশনটা দিচ্ছি, মানে হোয়াট ডাজ ইট ম্যাটার। যতক্ষণ অ্যানালগ টিভি চালাতো, ইচ কেবল অপারেটর, লোকাল কেবল অপারেটর যাদের বলি, হি ওয়াজ আ ল টু হিমসেলফ। পাড়ার মাস্তান, এই কি বলে ইনফ্লুয়েন্সিয়াল লোকেরা, এমএলএ এমপির ভাই, অনেক রকমের যাদের বেশি প্রভাব আছে, তারা ঘরে ঘরে গিয়ে কেবল কানেকশন দিত তাদের এদের থ্রু দিয়ে। তারা যে কত কানেকশন কাকে দিত আমরা পুরোপুরি জানি না, সত্যি কোনো ফিগার্স নেই। ব্রডকাস্টাররা তাদের দিয়েছে যে তোমাকে আমি তোমার পাড়াতে আমি 5,000 কানেকশন দিলাম, 5,000 কানেকশনে পয়সা দাও আমাকে। ও গিয়ে 15,000 কানেকশন দিয়ে বসে আছে, ধরা যাচ্ছে না তো কার কোথার থেকে তার টেনে নিয়েছে। আচ্ছা, আর তার ব্যান্ডউইথ অ্যানালগে কম হয় বলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বললো যে আমি ব্যান্ডউইথ আমার কমাতে হবে, আমি ডিজিটালে যাব। ছাত্রছাত্রীদের বলবো যে অনেক সময় তারা জিজ্ঞেস করে যে ডিজিটাল আর অ্যানালগের মধ্যে তফাৎটা কি। টেকনোলজি আপনি ভুলে যান, আমি সরল ভাষায় বুঝিয়ে দিচ্ছি ডিজিটাল আর অ্যানালগের তফাৎটা কি। অ্যানালগ হচ্ছে আমার বাবা 5 কাঠা জমির উপর বা 6 কাঠা জমির উপরে একতলা বাড়ি রেখে দিয়ে গেছে। হ্যাঁ, সেখানে কিন্তু বাবা বা ঠাকুরদাদের রেখে দিয়ে গেছে। আমাদের এখন প্রায় 12 জন শরিক, একটা করে ঘর পেয়েছে, আর রোজ খিচখিচ হয়। ঠিক আছে, অনেকেই চলে গেছে অন্য জায়গায়, বাড়ির ঘরটা দখল ছাড়েনি, তালা মেরে দিয়েছে, যা হয় আর কি। দ্যাট ইজ অ্যানালগ। আমি যদি অ্যানালগটাকে ভেঙে দিই, প্রমোটারের হাতে দিয়ে দিই, সে কিন্তু 10 তলা বাড়ি তুলে দিচ্ছে, তুলে দিয়ে এই 10 জন শরিককে 2টো করে ফ্ল্যাট দিয়ে দিচ্ছে। তা সত্ত্বেও কিন্তু ওর কমপ্লেক্সে ওর পোষাবার মতন ফ্ল্যাট থেকে যাচ্ছে। Am I clear? So that is the optimization of the utilization by utility optimization which cable gives, which analog gives, which digitization gives. Am I clear? এর বেশি কারো জানা দরকার নেই। ও কি করছে, কোন ভাবে করছে, ওসব ইঞ্জিনিয়ারদের কাজ। ও যেতে রেডিও ইঞ্জিনিয়ারিং যেতে হবে, কি দরকার থেকে আমার অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর বা অ্যাজ এ জার্নালিস্ট আমার জানার দরকার যে মুহূর্তে আমি অ্যানালগ থেকে ডিজিটালে চলে গেলাম, আমার মাল্টি স্টোরি বাড়ি উঠে গেল, দ্যাটস ইট। এই অ্যানালগ টিভির এই অবস্থায় ছিল। অ্যানালগ টিভি যতদিন আমরা পেয়েছি, কলকাতায় এখনো অ্যানালগ টিভি প্রচুর আছে, কারণ কলকাতার চেন্নাই কেন জানি না তারা বিদ্রোহ করছে ডিজিটাইজেশন এগেনস্টে। অ্যানালগ টিভি যতক্ষণ আছে কেবল অপারেটরের রাজ, ডিজিটাল টিভি আসলে এমএসওর রাজ, মাল্টি সিস্টেমস অপারেটর, মানে কর্পোরেট কোম্পানিজরা রাজ করবে। হ্যাথওয়ে, তারপর কি বলে জিরোটার নাম কি, সিটি কেবল, এরা। হ্যাঁ, টাটা স্কাই, না টাটা স্কাই হচ্ছে এতে মান্থান। এখানে বিগ ক্যাপিটাল ঢুকে এলো, আর তারা তখন পাইপটাকে বেঁধে দিল, এই পাইপের মধ্যে এই কটা কেবলই যাবে। অর্থাৎ কেবল অপারেটর যাকে তাকে নিয়ে কয়েকটা লোকাল সিনেমাও দেখিয়ে দিতে পারত, লোকাল কিছু চালাতে পারতো। কেবল অপারেটর হাতটা বেঁধে দেওয়া, একটা ফিক্সড পাইপে এরা চালাচ্ছে, এবং প্রত্যেকটা ডিজিটালি ধরতে পারছে প্রত্যেকটি কটা বাড়িতে কানেকশন দেওয়া আছে। হ্যাঁ, ডিজিটাল
ডিজিটাল অ্যাজ অ্যান ইমার্জিং হেজেমনি, এই নিয়ে আমি আরেকদিন এসে আমি বলবো যে ডিজিটাল যে কি করে দিচ্ছে পৃথিবীটাকে। আমি ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টারে বললাম যে এর এগেন্স্টে কি করে কি হোয়াট ইজ দ্য রেমেডি, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। কারণ এক এক সাইডে আমি দেখছি 4-5টা এমার্জিং সিনারিও দাঁড়াচ্ছে যেখানে ফ্রি থিঙ্কিং এর বা ফ্রি এক্সপ্রেশনের কতখানি জায়গা থাকবে বুঝতে পারছি না। হ্যাঁ, স্টেটের লিভায়াথানকে কালকে দুটো ঠুসো মারলে ট্যাকল করা যায়, বোধহয় যায়, জানি না, আমি তো দেখলাম না। কিন্তু এমার্জিং মনোপলিস কি করা যাবে কে জানে। এনিওয়ে, এই যে সঙ্গে সঙ্গে এই লাল ডিজিটাল কেবল 5% ছিল, আমার গিয়ে 94 এতে দিয়েছে মিলিয়নসে, 94-এ গিয়ে দাঁড়ালো। এটা মনে রেখো তো, এটা দেয়নি আমাকে, ফিগারটা দেয়নি, গিয়ে দাঁড়ালো। তো দেখা যাচ্ছে within just 2 to 3 years it will be a contest between DTH and digital cable. Both are digitized and both are controlled by monopolies. Okay, so the local cable operator যেটা একটা আনঅর্গানাইজ সেক্টরের মতন, ওটা কিন্তু উঠে যাচ্ছে একদম। মানে ইউ আর ডিক্টেটেড হোয়াট এক্স্যাক্টলি ইউ হ্যাভ টু শো। এর ইমপ্লিকেশন কিন্তু অন্য। হু ক্যান কাম টু ইউর টেবল, who can pay you the board money and what you have to show. চলো, মানে ইউ হ্যাভ টু ভিউ ডেটা ফ্রম দ্যাট পয়েন্ট, মানে অন্তত মাস্টারমশাইয়ের ভিউটাকে ওইভাবে ডেটা ভিউ করলে ইউ উইল বি এবল টু এক্সপ্লেন। টিভি রেভিনিউর ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাডভার্টিজমেন্টই আবার প্রায় 3 parts অ্যান্ড সাবস্ক্রিপশন 2 parts। এটাও আবার আমার কাছে অ্যাডভার্টিজমেন্ট যখন দেখে, বিটুইন সাবস্ক্রিপশন ড্রিভেন রেভিনিউ দ্য সিটিজেন কন্ট্রোলস, ad-based revenue, capitalist control. Finished. ওইভাবে জিনিসটা দেখতে হবে। সো হু ক্যান কল দি শটস নেক্সট? বাট এয়ারস ওন মার্কেট শেয়ার পুট টুগেদার এখনো 30, ওদের চেয়ে বেশি, প্রায় 3 গুণ বেশি। আজকেও সকালে বললাম এয়ারস টপ চ্যানেল ইজ আকাশবাণী। আকাশবাণী মানে প্রত্যেকটি শহরে আমাদের ওই যেটা বলি কলকাতা ক, কলকাতা খ, দ্যাট ইজ দ্য মেইন স্ট্রিম চ্যানেল, প্রাইমারি চ্যানেল। আর নাম্বার 2 ইজ বিবিধ ভারতী। আচ্ছা, যাই হোক, নেক্সট। এই ডেটাটা কেউ কারো কাছে নেই, এটা দেখে দেবেন, এটা একদম এখনো বাজারে বেরোয়নি। নিয়ে নেক্সট, রেডিওতেও দেখা যাচ্ছে অ্যাড রেভিনিউ ডমিনেট করছে, কারণ এটিতে কোনো সাবস্ক্রিপশন রেভিনিউ নেই, অ্যাড রেভিনিউ ডমিনেট করছে। আর কালকে যদি কেউ মনে করে যে আমরা ওখান থেকে সাবস্ক্রিপশন সরিয়ে নেব, ফিনিশ। রেডিও আরবান ইন্ডিয়ার চরিত্র, আরবান ইন্ডিয়াতে দেখাচ্ছে রেডিও মির্চি তারা এগিয়ে আছে, আকাশবাণী 1% পিছিয়ে, বিবিধ ভারতী 9, এইভাবে চলছে। দিস ইজ জাস্ট দ্য ল্যান্ডস্কেপ। এটা নিলসন একটা রিপোর্ট বার করেছে, যেটা আমরা এখনো পাবলিকলি বার করিনি, বাট ফর একাডেমিক পারপাসেস আই এম ওকে, মানে এখানে ডিসপিউট করলেন। ইন্ডিয়ান মিডিয়া সাকসেসেস, নাও যারা মিডিয়া স্টুডেন্ট তাদের সবসময় থাকবে যে আমি কোথায় ঢুকছি, কি আমার মানে হোয়াট ইজ দ্য পারপাস, যেটার জন্য আমি মানে কি কাজ করতে এসেছি। আমি জাস্ট একটা সাকসেস অ্যান্ড ফেলিয়ার্সের একটা কুইক রিভিউ দিচ্ছি, অ্যান্ড দেন উই ক্যান কাম টু টক ইন পয়েন্টস। আজকে ভারতবর্ষে যদি কোনো ডেমোক্রেটিক ডিসকোর্স ইজ স্ট্রেনদেন, তার প্র্যাকটিক্যালি লার্জেস্ট কন্ট্রিবিউশন হ্যাজ বিন মিডিয়া। এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, ইনক্লুডিং স্কারিলাস মিডিয়া, ইনক্লুডিং অ্যাট গ্রাসরুটস লেভেল 760 million ভোটার্স। নেক্সট, এটা মোটামুটি বলা যেতে পারে যে সব জায়গাতেই তারা থেকেছে, ইভেন অন দ্য থ্রেটস অ্যান্ড স্ট্রেনস। এরপরে ডোমেস্টিকেটেড মিডিয়া আছে, বাট আই এম গিভিং দ্য জেনারেল ট্রেন্ড। 75 to 95 it is the press, age of the press. আমি বলি 50 to 75 is the age of parliament. আমি বাকিটা পুরো অন্যদিন এক্সপ্লেন করে দিতে, পার্লামেন্টারি ডেমোক্রেসি কি করে কাজ করেছে, প্রেসের তখন কতখানি ভূমিকা ছিল। হ্যাঁ, ইট ইজ 75 to 95 যখন দ্য এন্টায়ার টিউমাল্ট উইদিন দ্য প্রেস টুক প্লেস। আমি কয়েকটি নাম করা এপিসোড দিয়েছি, আন্তুলে ট্রাস্ট, তারপরে বোফোর্স, হর্ষদ মেহতা, তেলগি, সত্যম, আরো দিয়ে যেতে পারি, যে তারা একা জ্বালিয়েছে। এই যে প্রেসকে একটা ফ্যাক্টর হিসেবে নেওয়া এমার্জিং ডেমোক্রেসিতে, দিস হ্যাপেন্স ডিউরিং দিস পিরিয়ড। এটার আমার মনে একটা হিস্টোরিক্যাল রিভিউ করা উচিত। একটা কোনো ভালো ছাত্র দিন আমাকে আমি করে বলে দেবো কি করতে হবে। 95 to 2010
দিস শিফট টেক্স প্লেস। এই 95-এর পর থেকে প্রাইভেট টিভি এমার্জ করতে আরম্ভ করলো। তো 97-এর পরে আমরা ওপেন করে দিলাম, 2000-এর পরে নতুন লাইসেন্সিং দিতে আরম্ভ করলাম। অতএব এই যে নতুন ডেভেলপমেন্টসগুলো অ্যাকচুয়ালি 97 হবে, আমি কিন্তু 95 বলছি এই জন্যে। আপনাদের বোধহয় এগুলো মনে আছে, নন্দা একটা গাড়ির অ্যাক্সিডেন্ট BMW দিয়ে, নীতিশ কাটারা কোন একটা কাকে কি করে দিল, ম্যাচ ফিক্সিং, এন্টায়ার থিং কামস আউট ইন ভিজুয়াল ফর্ম। সো আই হ্যাভ, ফর দি সেক অফ just easy understanding, তিনটে পার্টে ব্রেক করলাম, and I can substantiate all three parts with a lot of examples. It's not that ওই সময়টা টিভির পিরিয়ডে প্রেস তখন ছিল না, না না। All I'm saying is the overall face of India comes in through TV. I think one thing you're missing here, the kind of Or stings তো আসবে। the stings should be very much part of it. হ্যাঁ, এই তো শেষ হবে না। তবে আমি জাস্ট বলছি, যেটা যে কোনো জিনিস আমি যেটা দিচ্ছি, আমি একটা জাস্ট বার্ডস আই ভিউ দিয়ে চলে যাচ্ছি ফর স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড। নেক্সট, এবার টিভিতে চলে আসছি। টিভিতে আর্লি স্টেজেস, ডিডির মনোপলি এন্ড গোল্ডেন ডেজ, এবার কাছে ছবি টবি দেখাবো, রামায়ণ মহাভারত। সো দিস ইজ এ গ্রেট পিরিয়ড। না, এখানে কিন্তু দের ইজ আ সাইলেন্ট ন্যাশনাল কনসলিডেশন টেকিং প্লেস ডিউরিং দিস পিরিয়ড। আর তার সাথে বোধহয় একটা peculiar টাইপ অফ ন্যাশনাল এজেন্ডা তৈরি হচ্ছে। হ্যাঁ, সো আই উইল নট গো ফার্দার। ওই ন্যাশনাল এজেন্ডা তৈরি হচ্ছে, যাই হোক। নেক্সট, টিভির সেকেন্ড সাকসেস, দের ইজ সার্টেন অ্যামাউন্ট অফ কালচারাল ইউনিটি দ্যাট ইজ টাইড, আই ইউজ দ্য ওয়ার্ড স্ট্যান্ডার্ডাইজেশন দ্যাট টেক্স প্লেস। এসেনশিয়াল ইনফরমেশন, এগ্রিকালচারাল এডুকেশন একেবারেই এগোতো না। আমি কদিন আগেও লিখলাম যে কৃষি দর্পণ নিয়ে, কৃষি দর্শন, পল্লী কথা নিয়ে হ্যাঁ করে, আর খেতে পেতি না রে বাবা। চলো নেক্সট। হ্যাঁ, গ্লোবালাইজেশন and lifestyles. Globalization lifestyle, there is a question of whether Hindu consciousness is a result spin-off of this. এর সাথে অনেক কিছু জড়িয়ে আছে, আমার চিত্র কথা, অনেক কিছু জড়িয়ে আছে। একটা কেন, why a sudden thing happens. Activism, Rajini, ये जो है जिंदगी उल्टा पुल्टा करे, ये the fact that the TV as a platform can criticize malpractices and get away with it. Next, বালিকা বধূ। হ্যাঁ, প্রাইভেট টিভির তো এগুলো ঢুকে গেল, তাদের আমাকে এগুলো বললো নাকি এগুলো ভালো। আমি এই একটাই দেখলাম কদিন আগে, কাপিলস কমেডি নাইট, কমপ্লিট পাঞ্জাবিয়াইজেশন করছে, ভালোই ঠিকই আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, টিভি সাকসেস। তো এদের এই হচ্ছে পিপলস পপুলার এন্টারটেনমেন্ট, তার লেভেলটা আমরা সিলেক্ট করে নিলাম, মানে অটোমেটিকলি একটা লেভেল সিলেকশন হয়ে গেল। সোপস অ্যান্ড সিরিয়ালস, কম্পিটিশনস, রিয়ালিটি শোজ, সংস অ্যান্ড ফিল্মস, একটা অন্য টাইপ অফ সাবকালচারের মধ্যে আমরা, সেটা সাবকালচার থেকে মেইনস্ট্রিম কালচার হয়ে গেল। অন্য যারা চিন্তা করে তারা সাবকালচারে চলে এলো। বলি প্যাকিং, স্ট্যান্ডার্ডাইজেশন অফ ইন্ডিয়ান বলি কালচার। হ্যাঁ, রেডিও সাকসেসেস ফ্রম দ্য টুল অফ এম্পায়ার টু ইউনিফায়ার অফ ইন্ডিয়া, বিবিধ ভারতী করে এগুলো বাড়িয়ে লাভ নেই। ওরা ব্রিটিশ যাওয়ার সময় 18টা ট্রান্সমিটার রেখে দিয়ে গেছিল, 6টা স্টেশন। এখন আমাদের কাছে 406টি স্টেশন আর প্রায় 600 কাছাকাছি ট্রান্সমিটার। ওকে, 24 ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস and 46 ডায়ালেক্টস। আমি একটাই শুধু এক্সাম্পল দিচ্ছি হাউ দি কালচারাল ইকুইলিব্রিয়াম ইজ হেল্ড টুগেদার। একটাই, মণিপুর একটা স্টেট যেখানে 30 লক্ষ লোক বাস করে, যাদবপুরের একটু বেশি, যাদবপুর সেলিমপুর নিলে হয়ে যাবে 30 লক্ষ, হবে না? হ্যাঁ, এই যাদবপুর এদিকটা নিলে 30 লক্ষ লোকের জন্যে we have to transmit in Manipuri in 6 major dialects and 23 minor dialects every day. 30টা ভাষায় ট্রান্সমিট করতে পারতে। ইন্ডিয়ার কালচারাল ইকুইলিব্রিয়াম অত সোজা করে ধরে রাখা যায় না, দূর থেকে অনেক কিছু বলা যায়। এখন যখন প্রাইভেট টিভি, প্রাইভেট রেডিও মির্চির সাথে কম্পারিজন হচ্ছে, বল রেডিও মির্চি ওখানে যাও কার্বি আংলাদের সাথে গিয়ে করো একটু, তখন তো নোবডি ইজ প্রেজেন্ট। সে ব্যাপারে উই আর ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্য রোল অফ অল ইন্ডিয়া রেডিও। তার একটা রোল আছে, ওদের একটা রোল আছে। আরবান বেসড এন্টারটেনমেন্ট, বিবিধ ভারতী অ্যালোন কন্ট্রিবিউটেড টু দি অ্যাকসেপ্টিং অফ আ সুপ্রা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সুপ্রা আইডেন্টিটি। ইন দ্য 50s and 60s আমরা যখন আইডেন্টিটি খুঁজে বেড়াচ্ছি যে কোন ভাষায় কথা বলবো, কি বলবো, আর তখন হিন্দি প্রচারক সমিতি তারা মোটামুটি বলে দিচ্ছে শুদ্ধ হিন্দি ছাড়া আমরা কথা বলতে দেবো না। আর দক্ষিণ ভারতে
আলকাতরা লাগাতে আরম্ভ করেছে, ঠিক দ্যাট ইজ এ টাইম when this alternate language developed, যার মধ্যে কলোকিয়াল আসলো সব কিছু। অ্যান্ড দ্যাট টুক ইন, সঞ্জয়ের সাথে একদিন এটা নিয়ে কথা হবে যে কি করে দুটো জায়গাতে, দুটো সিটিতে একসাথে সিনেমা শুরু হলো, কলকাতা পড়ে পিছিয়ে গেল কেন? কলকাতার ফিল্মের অ্যাটিচিউড ছিল অনেকখানি একটা স্টিলের বাটির মতন, মাটির মধ্যে গেড়ে দিয়েছে, ঠান্ডা হবে একটু, তার বেশি কিচ্ছু হবে না, কোনো ফ্রম দি সয়েল ইনফ্লুয়েন্সেস আসতে পারছে না। আর বম্বের তারা গোয়ানের খ্যামটা নাচও দেবে, নোটাঙ্কিও দেবে, লাভনি বলে যে কোমর দুলিয়ে নাচে সেটাও দেবে, যেখান থেকে যা পপুলার রেনোস পেলো সেটাকে একটা আমরা যেটি বলে মশালাতে ডেভেলপ করলো। 2 নম্বর, ওখানকার কম্পোজিশনে দেখা যাচ্ছে যে কোনো একটা স্ক্রিপ্ট নিয়ে আপনি দেখবেন যে স্ক্রিপ্ট রাইটার একটা রাজ্যে, হ্যাঁ তোমার কি বলে লাইটম্যান, দুজন লাইটম্যান দুটো আলাদা প্রদেশের, বুম মাইক হোল্ড করছে সে আরেকটা দেশের, মানে ইটস এ কমপ্লিটলি অল ইন্ডিয়া কন্ট্রিবিউশন। অনেক কটি কারণ আছে, কিন্তু তাদের মধ্যে তারা একটা কমপ্লিটলি ফোক এলিমেন্টস অ্যাট দি বেসেস্ট লেভেল বা লোয়েস্ট লেভেল ওটাকে পুরো গ্রহণ করে রিপ্যাক করে পাঠিয়ে দিতে পারলো উইথ মশাল। এনিওয়ে, নেক্সট এবার চ্যালেঞ্জে চলে আসছে। আই জাস্ট গন ওভার দ্য এন্টায়ার ল্যান্ডস্কেপ উইথ অ্যান ওভারভিউ। চ্যালেঞ্জের মধ্যে আসছে পলিটিক্যাল অ্যান্ড লসেস। এটা কমপ্লিট পলিটিসাইজেশন চলছে। মারবে আমাকে আকবর দেখলে, কিন্তু বাট ইটস আ ফ্যাক্ট। আকবর, চন্দনা, এগুলো হলো যে এদের হচ্ছে কোনো রকম ঘোমটাও পড়েনি। যারা ঘোমটা পড়ে আছে আর 25 জনের নাম আমি দিতে পারি। যদি বলে, আমি শেখরকে বললাম, শেখর গুপ্তকে জিজ্ঞেস করলাম যে তুমি তো ইন্ডিয়ান এক্সপ্রেসে বেরিয়েছে, মানে ধান্দাটা কি এমপি হবে? দেখলাম হাসছে। তো সারা জীবন তো এই পলিটিক্যাল সিস্টেমকে অপোজ করলে, মানে টু বিকাম এন এমপি বিকামস দ্য লাস্ট, দ্য ডিভাইডিং বাউন্ডারি বিটুইন দ্য নিউট্রালিটি দ্যাট জার্নালিজম ইজ সাপোজ টু হোল্ড at a dispassionate analysis and joining one sectarian view মধ্যে কোনো তফাৎ থাকছে না। আমি জাস্ট 4টে নাম দিলাম। আচ্ছা, আর একটা পয়েন্ট হচ্ছে ইট ইজ টেরিবলি লস মেকিং। টেলিভিশনের ক্ষেত্রে তো আমি জানি 400-450 নিউজ চ্যানেল আছে, 3টে মোটামুটি ব্যালেন্স শিট দেখাচ্ছে প্রফিট, 3টে, আমি 3টের নামও করে দিই। একটাও লস, একটাও প্রফিটে দাঁড়াচ্ছে না। কি করে বাড়াচ্ছে? লস মেকিং ইয়েট সাস্টেনিং। মিস্ট্রি। নেক্সট, পেইড নিউজ। এটা এত খারাপ অবস্থায় চলে এসছে যে বিশ্বাস করা যাচ্ছে না। আমি চোখের সামনে দেখছি পেইড নিউজের ক্ষেত্রে 100 কোটি টাকার চার্জ করলো চৌধুরীর এগেনস্টে জি নিউজে। 100 কোটি টাকা ব্ল্যাকমেল করতে পারে কেউ? তুমি দেখেছো 100 কোটি টাকা কেউ? হর্ষদ মেহতা তো 1 কোটি টাকা দিয়েছিল সুটকেসে। 100 কোটি টাকা, দিজ আর দি চেকার বোর্ড গেমস। হ্যাঁ, তো এই পেড নিউজের ক্ষেত্রে আরেকটা হচ্ছে লাস্টের দিকে মবস্বরের সারা ভারতবর্ষে একটা কাগজে দেখা যাচ্ছে সেলফ একটা অ্যাক্রেডিটেশন করে দিলাম, বাকি চড়ে খাও। কি উদয়? হ্যাঁ, অ্যাক্রেডিটেশন করে দিলাম, তারপর বাকিটা তুমি উসুল করে নাও। হ্যাঁ, ব্রিটিশরা যেরকম গোমস্তা লাগাতো, বাজার থেকে তোলো, তবে আমাকেও কিছু দিও। মহা মুশকিলে বললাম আমি এই সংবাদ। হ্যাঁ, এই তো পেইড নিউজ। হ্যাঁ, নেক্সট, হ্যাঁ, নিউজ হ্যাড ইন 100 crore ব্ল্যাকমেল। এরা বিশ্বাস করতে পারে এগুলো যে দিয়ে বেশ বেরিয়ে যাচ্ছে, আর লোকটি পরপর। আওয়ার টলারেন্স লেভেল হ্যাজ রিচ নিউ হাইটস। ক্রস মিডিয়া ওনারশিপ, এইটা একটা সাংঘাতিক জিনিস এসে গেছে। কন্ট্রোল কন্টেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন। আমি কয়েকটা এক্সাম্পল দেখাবো। আমি বারবার বলি কলোসাল কর্পোরেটস ভার্সেস জায়েন্ট গভর্নমেন্ট, which is worse? It's a very close call. It's a very close call. কিন্তু হ্যাঁ, at least that giant government, corrupt government can still be hopefully changed once in a while. The others, আরেকটা হচ্ছে নো রেগুলেটরি মেকানিজম। পৃথিবীতে একমাত্র বড় দেশ যেখানে কোনো রেগুলেটরি মেকানিজম নেই। যে মুহূর্তে ইউএসএ ধরা পড়লো রবার্ট মার্ডকের ওই লাল মাথার লাল চুলওয়ালা মহিলাটার সাথে, তারপরে সঙ্গে সঙ্গে তারা লর্ড লেভিসনকে রিপোর্ট বানালো, লাইক এ টিপিক্যাল ব্রিটিশ রিপোর্ট। ইট ইজ অ্যাবাউট 6 ভলিউমস না কত। তার এই সামারি ভলিউমটা তুলতে গিয়ে আমি দেখলাম এত ভারী। তারও একটা সামারি করলাম, সেটা আমরা পার্লামেন্টে ডিস্ট্রিবিউট করলাম। অল দে সে ইজ দেয়ার মাস্ট বি আ থার্ড পার্টি রেগুলেটর।
সাবজেক্টটা তুলতেই দিল না। সো দিস উইল গো অন, প্রত্যেকটা দেশে, ইউএস, ইউকে, ফ্রান্স, জাপান, সব জায়গা আছে। এবার কনসলিডেশন, জির কনসলিডেশনটা দেখুন, প্রিন্টে চলে গেল ডিএনএ, টিভিতে চলে গেল জি টিভি, ডিটিএচ এ চলে গেল ওটাকে কি বলে ডিশ টিভি, এফএম রেডিও, কেবল, কমপ্লিট কনসলিডেশন অফ কন্টেন্ট। স্টার টিভি, টিভি, রেডিও, ডিটিএইচ, কেবল। সবচেয়ে যেটা ভয়াবহ তলার দিকটা দেখে লাগছে, রিলায়েন্স, সিএনএন নিয়ে নিল। এই যে কি করছে ভগবান জানে। প্রিন্টটা তো ঢুকেই গেছে, প্রিন্টে এখন জার্নালিস্ট কি বলে, হ্যাঁ, সবাই সব জায়গাতে তারা একটা কনসলিডেশন ক্যাপিটাল দিয়ে দিচ্ছে। টিভি, এফএম রেডিও, ডিটিএইচ, কেবলে শুনছি 2 নম্বর, সরি কি বলে এটাকে, বেনামি আছে। এখন আমাদের বক্তব্য, ইফ অল দ্য 4 পিলার্স কোল্যাপস, 3টে পিলার তো এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি তো অনেক দিন আগে কোল্যাপস করে গেছে, তাদের আমরা শ্রাদ্ধ দিবস মানাই প্রত্যেক বছর। কিন্তু 4th পিলার যদি কোল্যাপস করে, উইল দ্য 5th পিলার এমার্জ? এই যদি কনসলিডেশন, ইফ ইট বিকামস আ ওয়েপন ফর এ পার্টিকুলার ইন্টারেস্ট, ট্রান্সপারেন্সি ইন ইন্ডিয়া ওয়াজ লেড বাই করো সোশ্যাল অ্যাক্টিভিজম, যেটার জন্য এই বাড়িটি খুব ফেমাস, পার্টিকুলার এই বাড়ি দোতলা টোতলা এখন, হ্যাঁ, সোশ্যাল অ্যাক্টিভিজমের, হ্যাঁ, হ্যাঁ, পিপলস মুভমেন্টস, রাইট টু ইনফরমেশন, কনজিউমার অ্যাওয়ারনেস, এই করে এইটা যদি না হতো 2000 মানে 21st সেঞ্চুরির প্রথম 10 বছরের মধ্যে, আর সোশ্যাল মিডিয়া যদি সাংঘাতিক গ্রোথ না হতো, আমরা বোধহয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চলে যেতাম। হ্যাঁ, এইটা একটা, ইউ নোট অল দ্য পয়েন্টস, একবার ব্যাক করো এটা। প্রত্যেকটি পয়েন্টের উপর আলাদা করে বলা যেতে পারে যে কনজিউমার অ্যাওয়ারনেস ঠিক করে লাগলো, হ্যাঁ, কনজিউমার কোর্ট স্টোর যাই করুক, কিন্তু লোক, এই যে আমি কমপ্লেন করতে পারি, তুমি ভেবে সেটা কি? হ্যাঁ, ম্যাগি নিয়ে একটা সবচেয়ে বড় যেটা আমি দেখাচ্ছি, কনজিউমার অ্যাওয়ারনেস। আমি ম্যাগি খেতে ভালোবাসি, জানতাম না এত রেট আছে। আর সিটিজেন চার্টার বিল, রেগুলেটরি অথরিটিজ, ব্লক স্পেস এন্ড নেটিজেন্স, জুডিশিয়াল অ্যাক্টিভিজম, রাইট টু ইনফরমেশন। কিন্তু জোর করে যে রাইট টু ইনফরমেশন, যে আপনি কি করেছেন না করেছেন, যে চাইতে পারলো, এস্টাবলিশ করেছে, ইট বিকামস অ্যান অ্যাডিশনাল টুল ফর জার্নালিস্ট। ঠিক আছে, আমি স্টোরিটা পেয়েছি, আমি জিজ্ঞেস করবো সত্যি সত্যি আপনি বলুন যে এটার পেছনে টেন্ডার হয়েছিল কিনা, ইফ সো ওয়াজ ইট এ লিমিটেড টেন্ডার? যেখানে রুলে বলছে লিমিটেড টেন্ডার হতে পারে না, আপনি লিমিটেড করলেন কি করে? অ্যাওয়ার্ডিং এর যেটা, এই 5টা প্রশ্ন জিজ্ঞেস করলে তো বেরিয়ে আসবে, কোনো উপায় নেই তো। এনিওয়ে, এখানে আমার সবচেয়ে মজার ঘটনাটা মনে পড়ছে, সেটা হচ্ছে 16 ডিসেম্বরের রেপের পরে। হঠাৎ একদিন সকালবেলা গাড়ি নিতে গিয়ে দেখছি জনপথের উপরে যে প্রচুর ছাত্রছাত্রী, প্রচুর বাচ্চা ছেলেমেয়েরা এদিক ওদিক করে চেঁচামেচি করছে। ওই জায়গাটা জনপথের উপর করে, কিন্তু এখানে একটা আমাদের ওখানে ট্র্যাডিশনাল হলো যেটা বলে জান্তার মান্তার, জনপথের উপর দাঁড়িয়ে যাচ্ছে। আমি নর্মালি বিজয় চক, রায়সিনা হিলের পাশ দিয়ে আসি, ওখান থেকে শর্টকাট হয়, ওদিক দিয়ে গাড়ি যেতে দিচ্ছে না। আমরা 5-10 হাত দূরে, আমি 10 হাত গাড়ির থেকে নেবেই প্রথমে জিজ্ঞেস করলাম নিউজ হেডকে যে কি হচ্ছে। বলে কিছু দুষ্ট প্রকৃতির লোক, আপনাকে আমি কোনো মত চাইনি কি প্রকৃতির, কি হচ্ছে কি ব্যাপারটা, তারা রায়সিনা হিলে চলে গেছে। আমি এমনভাবে বলছে, পরে চিন্তা করে দেখলাম যে যেটা বলছে কিন্তু সত্যি, যে রায়সিনা হিলে কিন্তু ফ্রিডম মুভমেন্টের সময় কেউ দখল করেনি। আর রায়সিনা হিলে যারা দখল করেছে তারা এই 25 আর তার তলায় কমপ্লিট। সেদিন আমি দেখছি হোম মিনিস্ট্রি সবার মেনে একটা খুব দুশ্চিন্তা, যে হাউ ডিড দ্য ইন্টেলিজেন্স ফেল? কেউ উত্তর দিতে পারবে? সোশ্যাল মিডিয়াতে ট্যাপ করছে না, ও তো সব SMS আর কি বলে ফেসবুকেই বলেছে যে এরকম একটা হয়েছে, 3 দিন আমরা দাঁড়িয়েছি, কোনো অ্যাকশন হচ্ছে না, আমরা রাইসিনা হিলে যাবো, দ্যাটস অল। সোশ্যাল মিডিয়া লোন বিট দ্য হোল গেম। আর তারপরে যে ধাক্কা ধাক্কি, টিভি অপারেশন চলছে, ফটো অপারেশন চলছে, ওগুলো সব ঠিক আছে, জল ঢালছে, ঢালছে, সব ঠিক আছে। কিন্তু এই যে ফার্স্ট প্রটেস্টের যেটা বলবো আমি, মাস কমিউনিকেশন ওয়াজ সোশ্যাল মিডিয়া। এত র্যাপিড করলো, তারপর তো নেক্সট 20 দিন 25 দিন তার দিল্লি শহরে টেকা গেল না, তারা সব টিউব বন্ধ করে দিচ্ছে, এই গেট বন্ধ করছে, ওই গেট বন্ধ করছে। ভেরি ইন্টারেস্টিং। আমি একবার দেখলাম যে এটা কাজ করা যাক,
সবাইকে ছেড়ে গিয়ে ওই সামনে গিয়ে একটু দাঁড়ালাম, যাক চলো আগে। হ্যাঁ, এখন দিস ইজ দ্য পাওয়ার অফ দ্য মিডিয়া নাও। আমি জাস্ট কয়েকটা আপডেট আর স্ট্যাটিস্টিক দিচ্ছি। প্রায় 1 লাখ টুইটস এভরি 60 সেকেন্ড, 1 মিনিটে। 7 লক্ষ স্ট্যাটাস আপডেটস, 11 মিলিয়ন ইনস্ট্যান্ট মেসেজেস। মানে দিজ আর ফিগার্স দ্যাট ডোন্ট স্ট্যান্ড আপ, মানে কান্ট নোবডি ক্যান স্ট্যান্ড আপ এগেন্স্ট দিস ফিগার্স। 1 মিনিটের গল্প দিলাম আমি। ওকে, চলো নেক্সট। আমার এখানে কনক্লুড করবো, কারণ আমি আমার দিকটা নিয়ে যাব টুয়ার্ডস টেকনোলজি। আই উইল নট গেট ইন টু কন্টেন্ট বিয়ন্ড দ্য পয়েন্ট, কারণ সেটার ম্যানেজমেন্ট আছে। টেকনোলজি এমন একটা জিনিস যেখানে ইউ জাস্ট ক্যানট অ্যাভয়েড ইট, ইন দ্য সেন্স ভারতবর্ষে উই হ্যাভ অ্যাবাউট 85 মিলিয়ন, 850 মিলিয়ন, মানে 85 ক্রোর, 85 কোটি মোবাইল সেট। আর 95 কোটি লোক মোবাইল সেট দে আর রেজিস্টার্ড, অ্যাক্টিভ যেগুলোর মধ্যে আমাদের 85 মিলিয়ন, 850 মিলিয়ন, 85 কোটি। 85 কোটি মোবাইল সেটের এগেনস্টে অ্যাবাউট 150 মিলিয়ন, মানে 15 কোটি মোবাইল সেট আর স্মার্টফোনসের সংখ্যা যেভাবে বাড়ছে, সেখানে এই যে দেখাচ্ছে আমার 2015-তে 150 মিলিয়ন, 15 কোটি, এটা গিয়ে দাঁড়াবে 241 মিলিয়ন 2 বছরের মধ্যে। হ্যাঁ, 25 কোটির কাছাকাছি। এই 25 কোটি সাইজ ইজ দ্য সাইজ অফ ইউরোপ পুট টুগেদার। এই একটা মানে কি বলবো, একটা স্মার্টফোন ট্যাবলেট পপুলেশন আছে যারা নিয়েছে ফর কমিউনিকেশন, এখন তারা লো এন্ডে ইউজ করছে, ইমেল, কিছু ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফাইবার, তাতে তারা ইউজ করে যাচ্ছে। যেটা মিস করছে ওরা, সেটা হচ্ছে লাইভ কন্টেন্ট, যেটা ডিলেড ভাবে আসছে ইউটিউবে। লাইভ কন্টেন্ট মানে স্ট্রিমিং অফ রেডিও, স্ট্রিমিং অফ টিভি অন আদার প্রোগ্রামস। টিভি এবং টিভি প্রোগ্রামকে স্ট্রিম করতে গেলে 3টে টেকনোলজি পৃথিবীতে আছে যেটাতে আমরা স্ট্রিম করতে পারি। একটা রিলায়েন্স যেটা করছে 4G এসে গেল, কলকাতা এসে গেছে, আর এয়ারটেল এটা এসছে, রিলায়েন্স একটা আসবে। একটা বিশাল ট্রাফিক অফার করে দিল, হ্যাঁ, 32 লেন হাইওয়ে অফার করে দিলাম, টোল ট্যাক্স দাও, খুব সস্তা টোল ট্যাক্স, তার মধ্যে স্টার জি তারা ঢুকে যেতে পারে। দ্যাটস ওয়ান ওয়ে। কিন্তু ওটাতে একটা দুটো অসুবিধা আছে বলছে। একটা হচ্ছে ট্রাফিক বেশি হলে বাফারিং করবে, আর 2 নম্বর হচ্ছে বিকজ ইট ইজ অন টেলিকম ব্যান্ডউইথ, ইট উইল ফাইট এগেনস্ট আদার ডেটা ইউজ অফ টেলিকম, সেখানে একটা ব্রেক হয়ে যেতে পারে। আর থার্ড হচ্ছে যে ওটা টক টাইম দিতে হবে। সো দ্য সেকেন্ড অপশন ইজ ওটিটি। ওটিটি মানে সারা পৃথিবীতে যে টেকনোলজিগুলো ইউজ করে, আই থিঙ্ক ইউ গাইজ নিড টু আপডেট ইট। কোনো সময় বলো আমাকে পাঠিয়ে দাও, আমি পাঠিয়ে দেবো। হোয়াট ইজ দ্য লেটেস্ট ফর্মস অফ রিচ? নেটফ্লিক্স বলে। নেটফ্লিক্স এর যে টেকনোলজি সারা পৃথিবীতে কাজ করছে, নেটফ্লিক্স এখানে আসছে। আজকাল অ্যাডভার্টাইজমেন্ট দেয় দেখবেন ডঙ্গলের, মেন পাতায় এই ডঙ্গলের মাধ্যমে আসবো, কারণ আমাদের সেটের এখনো এনেবলিং হয়নি। এই এনেবলিং করতে বেশিক্ষণ লাগবে না। হোয়াট আই এম সেইং ইজ ইউ ক্যান সি এভরিথিং দেয়ার, ওকে। কিন্তু নেটফ্লিক্স অ্যান্ড যেসব টেকনোলজি নিয়ে এখন ঝগড়া লাগছে, যেটাকে আমরা বলি নেট নিউট্রালিটি মুভমেন্ট, এটা থেকে আটকে যাচ্ছে। আর থার্ড হচ্ছে আমার এই যে গল্ফ গ্রিনের এটা আছে, সেখান থেকে আমি ডিজিটাল সাউন্ড দিচ্ছি, মানে ডিজিটাল ওয়েভস দিচ্ছি আমরা, সেটাতে চলে আসলে একটা মাল্টিপ্লেক্সে চলে আসতে পারবে। মানে আমরা ওখান থেকে মাথার উপর থেকে দুটো অ্যানালগ কেটে দিয়ে দুটো মাল্টি স্টোরি করে দিয়েছি। সো ইউ দুটো চ্যানেলের জায়গায় উই আর অফারিং 20 চ্যানেলস, টিভি চ্যানেলস অ্যান্ড 21 রেডিও চ্যানেলস, কিন্তু বিজনেস ডিল এখনো করে উঠতে পারেনি। সো দের আর 3 অপশন। হোয়াট আই এম সেইং ইজ এনিবডি উইল বি রিচিং the handset, the tablet and smartphone. Question is, এটা কি তখন থিয়েটার আর সিনেমার মতন হয়ে যাবে? সঞ্জয়, আন্ডারস্ট্যান্ড? মানে থিয়েটার থেকে সিনেমার ট্রানজিশনটা যেরকম থিয়েটার বক্ড হয়ে গেল যতক্ষণ না সিনেমা ডিসকভার্ড ইটস ওন ল্যাঙ্গুয়েজ, আমরা যখন নেক্সট স্টেজে যাচ্ছি, উইল বি ইউজ দ্য সেম ল্যাঙ্গুয়েজ, সেম ন্যারেটিভ, অর ডু উই নিড টু রিপ্যাকেজ ইট? These are issues that the new world will have to think about. আমি পারবো না বাবা। এই করেই আমি শেষ করছি।
that this is the digital ad market is also a huge market that's coming up. Future in technology, digital ad market. Next. International from static to mobile. এটা আমি লিখে দিয়ে যাচ্ছি যাদবপুর ইউনিভার্সিটি had the first computer. হ্যাঁ সেটা বিশাল, হ্যাঁ ইসুজু একটা বিশাল ঘরে তার ক্যাপাবিলিটি আমার মোবাইলের থেকে কম ছিল। ওকে, সো দেন উই মুভড অন টু মাল্টিপল ইউজার্স অফ কম্পিউটার। তারপর আমরা 70s-এ স্ট্যান্ড অ্যালোন কম্পিউটার পেলাম, যেটাকে আমরা বলি পিসি, পার্সোনাল কম্পিউটার। পার্সোনাল কম্পিউটার থেকে মুভ করে আমরা ডস থেকে আরম্ভ মুভ করতে করতে এসে গেছি। বাই 2005 ইট ওয়াজ ডেড ডাইং, 2015 ইটস গন। পার্সোনাল কম্পিউটার ফিরে গিয়ে আমি এর মতন এটা বসে থাকবো, সে ল্যাপটপ হোক বা ফিক্স সেট হোক, ডেস্কটপ হোক, আমি তো ভাই রোববার ছাড়া পারি না। সো অল দ্য টাইম উই আর অপারেটিং আইদার অন মাই ট্যাবলেট অর অন মাই স্মার্টফোন। সো পার্সোনাল মানে স্ট্যাটিক থেকে মোবাইলে, দ্যাটস দ্য মেইন থিং। কারণ আমি বলি এখন নেক্সট আমাদের ভারতবর্ষের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ওয়াটার, এয়ার, ব্যান্ডউইডথ অ্যান্ড কানেক্টিভিটি, ও ছাড়া কেউ বাঁচতে পারবে না। নেক্সট, প্রিন্ট ইজ ডিজিটালাইজিং সুপার ফাস্ট, যেটা আমি আগেও বলেছিলাম। 738 মোবাইলস অ্যাক্টিভ ইন সেপ্টেম্বর 13, এটা আমি ব্যাকডেটেড ডেটা দিচ্ছি। 860 এটা আপডেট করা উচিত ছিল। স্মার্টফোন গ্রোয়িং অ্যান্ড ট্যাবলেটস চিপ। Therefore, from fixed TV and fixed PC desktop to all going mobile. Streaming, IPTV, that's International TV Protocol for TV, social media, webcasting. Bandwidth, দুটো ন্যাশনাল প্রজেক্ট যাচ্ছে, আমি জানি না ততক্ষণে ওই ডিজিটাল ইন্ডিয়া করেছে কতখানি পারবো না করতে। আমি যেটাও বলেছিলাম ইন্ট্রোডাকশন অফ ওটিটি, নেটফ্লিক্স যেটা বললাম, টিটি তোমাদের কিছু লাগবে না, তো অল দে হ্যাভ টু ডু ইজ টু ওপেন দ্য গুগল অ্যান্ড ফাইন্ড আউট হোয়াট ইজ নেটফ্লিক্স, অ্যান্ড আপনাদের ওরাই দিয়ে দেবে পেপার। ইট ক্যান বি ডিসকাস ডিটিটি অ্যান্ড 4G. This is the future. This is the future. So content will remain king. News procurement will remain king. সেটাতে কেউ আটকাতে পারবে না, কারণ নিউজ জার্নালিজমে এখন পয়েন্ট হচ্ছে নিউজের সোর্সটা কি হবে। আমাদের একসময় ছিল পিটিআই টিকার, পিটিআই অ্যাগ্রিগেট করতো, এখন ইউ ক্যান সিলেক্ট ইট ফ্রম টুইটার। ওনলি থিং ইটস নট ভেরিফাইড। পয়েন্ট হচ্ছে ভেরিফিকেশন, ইউ ক্যান ডু ইট অন দ্য স্পট। ইফ দ্য টুইটার সেজ দেয়ার ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, যার মাঝকে বলছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম 54 জন মারা গেছে, হ্যাঁ ইন্ডোনেশিয়ান এয়ারলাইন্স। সো ফার্স্ট থিং বাই 8 o'clock, তার 1 ঘন্টা আগে হয়েছে, 7:30, হ্যাঁ কালকে রাত্রে হয়েছে, আমি সকালে উঠেই। সো ইউ আর আপডেটেড। এখন এটাতে আবার ভেরিফিকেশন কিসের? বিকজ ইফ ইটস আ সার্টিফাইড এজেন্সি লাইক রয়টার্স নিউজ, আমার তো ভেরিফিকেশন লাগবে না, অ্যান্ড হি ইজ নট সেলিং মি দ্যাট নিউজ। সো দ্য রিডান্ডেন্সি অফ প্রেস এজেন্সিজ ইজ আনাদার ফ্যাক্টর দ্যাট হ্যাজ টু বি থট অফ। যাক, আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি এটা অ্যাজ আ প্র্যাকটিশনার্স পয়েন্ট অফ ভিউ থেকে একটা ল্যান্ডস্কেপটা দিলাম। ফ্রম দিস you have to churn out and take a call. If you are going to be contemporary, then you have to be in step. The mentality of control. এটা একটা থার্ড ওয়ার্ল্ড ফিউডাল ওয়ার্ল্ড থেকে এমার্জ করেছে। There was not a single day gap between the end of a putrid bureaucracy of the Mughals and post-Mughals, যেখানে আবেদার ওইগুলো থাকে না, স্যাশ ম্যাশ লাগিয়ে, সেখান থেকে ইংলিশ বিউরোক্রেসি ট্রান্সফারে একটা দিনের গ্যাপ ছিল না। ইট ক্যারিজ দ্য কন্ট্রোল মেন্টালিটি ইজ ভেরি স্ট্রং। 1 নম্বর, এরা ধরে নিচ্ছে দ্য পার্ট অফ দ্য স্পয়েল সিস্টেম হলো আমি এগুলো পাবো, আমি পাওয়ার এসছি এগুলো পাবো। স্পয়েল সিস্টেম ইজ অ্যান্টিথেটিক্যাল টু ওয়েস্টমিনিস্টার মডেল অফ ডেমোক্রেসি। ওয়েস্টমিনিস্টার মডেল অফ ডেমোক্রেসি একটা নিউট্রালিটি থাকে, স্পয়েল সিস্টেম একটা আমেরিকান সিস্টেম। প্রেসিডেন্ট আসবে, তার সাথে অনেক রকম কন্ট্রোল। আমি তো দেখলাম তো কটা রেজিমে দেখলাম, আমার তো মনে হয় না কেউ পারমিট করবে। আর 2 নম্বর হচ্ছে খরচের খাতা। ইউকে স্পেন্ডস, আমি নিয়ে এসছি ফিগারটা, 6,175 rupees per capita on the broadcast. India spends 17 rupees. এটা অন্য ব্যাপার, এটার মানে আমি প্রায় হাল ছেড়ে দিয়েছি। জেসিকা